পর্ব, আজকে আমাদের ৬ষ্ঠতম পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য জন্য বলতেছেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। হ্যাঁ, আল্লাহ আযজা ওয়া জাল্লা সলাতের কথা বলতেছেন। ২ নম্বর সূরা ১৫৩ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। অর্থাৎ আপনার জীবনে যে সবকিছু ঠিক থাকবে বিষয়টা এরকম নয়। আপনি যত দিনদার হবেন, আপনি যত দিনের পথে চলবেন, আপনি যতই নেককার হবেন, আপনার উপর আপদ বিপদ মুসিবত ততই বেশি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মানব জাতির মধ্যে কারা সব থেকে বেশি বিপদের সম্মুখীন হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ। এরপর যারা যত দিনদার হয়, যারা যত নেককার হয়, তার পরীক্ষা তত বেশি হয়। আপনি যত দিনের পথে চলবেন, যত দিনকে আঁকড়ে ধরবেন, আপনার ক্ষুধা, দারিদ্র, অভাব, অনটন, জান মাল, ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মতো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। মুমিনের সবকিছু কল্যাণকর। যখন সুখে থাকে রবের প্রশংসা করে, যখন বিপদে আপদে থাকে তখন ধৈর্য ধারণ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বান্দার গুনাহগুলো মাফ করেন এবং জান্নাতের মর্যাদাগুলো বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এর জন্য যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, হতাশ হওয়া যাবে না। রবের কাছে ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে। সিজদায় গিয়ে রবের নিকটবর্তী হতে হবে, রবের নৈকট্য অর্জন করতে হবে, আল্লাহকে ডাক দিতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিম। যেভাবে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছিল আল্লাহকে, এবং আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবেই মুমিনদেরকে সাহায্য করি, এইভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বিপদে হতাশ হওয়া যাবে না, ধৈর্য এবং সলাতের মাধ্যমে রবের সাহায্য চাইতে হবে। আল্লাহ তৌফিক দাও।